কুরবানির মাংস ফ্রিজে না রেখে যেহেতু বিদ্যুতের অনেক সমস্যা, একদিন দুদিন তিন দিন এভাবে বিদ্যুৎ থাকে না। আজকে কুরবানির দিন আপনারা জানেন যে সকল মার্কেট কলকারখানা সবগুলো বন্ধ, তারপরেও বিদ্যুতের সমস্যা, অনেক জায়গায় বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎ একটু পর আসে এবং চলে যায়। তাহলে এই সমস্যার মধ্যে আপনি কিভাবে ফ্রিজে মাংস সংরক্ষণ করবেন আমি বলবো, আপনারা সুন্দরভাবে আত্মীয় স্বজনদের মাঝে বিলি করে দেন এবং অসহায় মানুষের মাঝে বিলি করে দেন, তাহলে আপনার এই কোরবানির হকটা আদায় হবে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আজ পবিত্র ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের জন্য এই দিনটি সবচেয়ে বড় আনন্দের। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সবাই আজকের এই দিনে মহান রবকে খুশি করার জন্য মহান রবের নামে আজকে সবাই কোরবানি দিয়েছেন। যারা কোরবানি দিয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। একটা জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আমার লাইভে আসা, ভিডিওতে আসা। কথাটি হচ্ছে, বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা জানেন বিদ্যুতের অনেক সমস্যা। এই সময়ে কোরবানির মাংস যদি কেউ ফ্রিজে সংরক্ষণ করার পরিকল্পনা করেন, যে মাসের পর মাস বা এক বছর ধরে আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন, তাহলে আমার মনে হয় সিদ্ধান্তটা আপনাদের একটু পাল্টানো উচিত, পরিবর্তন করা উচিত। কারণ বিদ্যুতের অনেক সমস্যা। আজকে কোরবানির দিনেও আপনারা দেখেছেন বিদ্যুৎ নেই অনেক জায়গায় এবং লোডশেডিং দেখেছেন। সেহেতু আমি বলবো, বিদ্যুতের অনেক সমস্যা, সেহেতু ফ্রিজে সংরক্ষণ না করে আপনারা কোরবানির এই মাংসগুলো যেভাবে বন্টন করার আদেশ রয়েছে ইসলামিকভাবে, সেভাবে আপনারা বন্টন করে দিবেন। বিশেষ করে গরিবের জন্য, গরিব মিসকিনদের জন্য এক ভাগ, আত্মীয় স্বজনদের জন্য এক ভাগ, এরপরে নিজেদের জন্য এক ভাগ। এবং আমার মনে হয় যেহেতু আল্লাহর নামে আপনারা কোরবানি দিয়েছেন, সেহেতু তা মানুষের মাঝে বিতরণ করে দিলে সবচেয়ে ভালো হবে। ফ্রিজে রেখে নষ্ট করার চেয়ে আপনারা কোরবানির মাংসগুলো বিলি করে দেন, তাহলে ভালো হবে। কারণ বিদ্যুতের যে একটি সমস্যা, লোডশেডিং, এই লোডশেডিং এর কারণে আপনার ফ্রিজের মাংস তো নষ্ট হবেই। আমরা যেখানে মানুষেরা কষ্ট পাচ্ছে, সেখানে ফ্রিজের কি অবস্থা হবে আপনারা দেখতে পাচ্ছেন, যে ফ্রিজে মাংস নষ্ট হয়ে যাবে স্বাভাবিক। সো আর দেরি না করে আমি বলবো, আপনারা আজকের এই দিনে আপনাদের এই কুরবানির মাংসগুলো আত্মীয় স্বজন, গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করে দিবেন এবং নিজেদের জন্য রাখবেন, যা আপনারা পরিবারের জন্য যারা সদস্যরা আছেন তারা পরিবেশন করার জন্য আপনারা রাখতে পারেন। এবং বিশেষ করে অনুরোধ করবো, ফ্রিজে না রেখে অন্তত পক্ষে গরিব এবং আত্মীয় স্বজনদের মাঝে, বিশেষ করে আত্মীয় স্বজনদের একটু খেয়াল রাখবেন। দূর দূরান্তের যারা আত্মীয় স্বজনরা আছেন, যাদের আপনার এই এত ব্যস্ততার মাঝে যাদের খোঁজখবর নেওয়ার জন্য আপনার সময় হয় না, অন্তত কোরবানির এই দিনে আপনারা তাদের জন্য একটু উপহার পাঠাবেন, মাংস পাঠাবেন, তাদের খোঁজখবর নেবেন, তাহলে সম্পর্কটাও সুন্দর হবে, আল্লাহ তাআলাও খুশি হবেন এবং আপনার হকটা আদায় হবে। আমি আবারও বলছি, কুরবানির মাংস ফ্রিজে না রেখে যেহেতু বিদ্যুতের অনেক সমস্যা, একদিন দুদিন তিন দিন এভাবে বিদ্যুৎ থাকে না। আজকে কোরবানির দিন আপনারা জানেন যে সকল মার্কেট কলকারখানা সবগুলো বন্ধ, তারপরেও বিদ্যুতের সমস্যা, অনেক জায়গায় বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎ একটু পর আসে এবং চলে যায়। তাহলে এই সমস্যার মধ্যে আপনি কিভাবে ফ্রিজে মাংস সংরক্ষণ করবেন আমি বলবো, আপনারা সুন্দরভাবে আত্মীয় স্বজনদের মাঝে বিলি করে দেন এবং অসহায় মানুষের মাঝে বিলি করে দেন।